আমারও বেল চাচা হয়। খোকা সাহেব বলছে তুমি জেলে যাবে না কি করবা, উপজেলা নিবা না জেলে যাবা? আমার স্বামীও বিএনপির একজন নেতা ছিল। ছাত্ররা একটা রাজনীতি দল করছে, এটা জানেন? নাম জানেন? স্যার আমরা এগুলো জানি না। যে দল আমাদের দেশের বা আমাদের এলাকার বা আমাদের জেলার উন্নতি করবে, আমাদেরকে রাস্তাঘাট বা স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয় বা একটা হাসপাতাল এরকম আমাদের জন্য উন্নতি হবে, এরকম একটা দলকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। সুতরাং আল্লাহর ধ্যানে আমি আছি। আচ্ছা, আপনাদের এই এলাকায় বিএনপির প্রার্থী কে হবে? কুবেলি হবো। আচ্ছা, ছাত্ররা একটা রাজনীতি দল করেছে, এই দলের নাম কি শুনেছেন? এই দলের নাম আমি শুনিনি। উনি কোন পার্টির? নৌকা। নৌকা। আমাদের এই আসনের দিকে জামাত এগিয়ে আছে। বিএনপির মার্কাটা কি জানো? ধানের শীষ। ধানের শীষ। এনারে কিরকম মুহূর্ত দিয়ে এরকম সরাসরি নৌকা মার্কা। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক। জামাতেরও কিছু ভোট আছে বা জামাতের কিছু লোক আছে, তারাও আছে। নিজের নাম লিখতে পারেন? না, তাও হয় না। তাও পারেন না? সামনে যে ভোট, আপনি কোন দলের ভোট দিবেন? আমারও বেল চাচা হয়, আমি একটা দানের হিসেবে দিব। ধানের শীষে দিবে? দিবেন, হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। ছেলে মেয়ে কয়জন? 3টে ছেলে 2টে মেয়ে। আচ্ছা, সব বড় বড় হয়ে গেছে গা? বিয়ে করেছি নাতি নতুন চালানো। কাঠ মিস্ত্রি কাজ করি, এই চালের কাজ করি, টিনের আচ্ছা চাল তৈরি করি, মানুষের নতুন নতুন ঘর বাড়ি তৈরি করে দিই। আচ্ছা আচ্ছা, আপনার এখন বয়স কত? বয়স 57। 57। জি। লেখাপড়া করেছেন? লেখাপড়া অল্প করেছি। কতটুকু? 8 পর্যন্ত। আচ্ছা, তো এই যে আগামী নির্বাচন, জি, সেই স্যার। নির্বাচনে আপনাদের এই আসনে, মানে আপনাদের শ্রীবর্দী আসনে, জি। আপনি কোন দল এগিয়ে থাকবে বলে আপনি মনে করছেন? এখন যদি নির্বাচন দেয় 7 বছরের ভিতরে, তাহলে ধানের শীষ পাশ করবে আচ্ছা এই আসনে। আচ্ছা। এখন দ্বিতীয় চ্যানেলে হয়তো বা জামাত যাইতে পারে। আচ্ছা, এই দুইটাই অগ্রসর হওয়া দেখা যায়, তবে বিএনপি সবচেয়ে আগে নি। বিএনপি আগানো। জি। বিএনপির এখানে প্রার্থী কে হচ্ছে? প্রার্থী হচ্ছে রুবেল সাহেব, আগের যে এমপি আছিল, সাবেক এমপি, জি জি, উনি। উনি। জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আপনি বলছেন যে আগামী নির্বাচনে এখানে আপনার কোন দল যেন বললেন? বিএনপি যাবে। বিএনপি। জি। আচ্ছা, আর যদি নির্বাচন যদি একটু বিলম্বিত হয় তাহলে জামাতের সাথে তাহলে contest হবে? জামাতের সাথে স্যার এখনো কন্টেস্ট হবে, এর পরেও হবে। এখন যদি পরবর্তী সময়ে এখন কি দেখা যাবে, তারপরে হয়তো পরিস্থিতি মোকাবেলায় হয়তো জামাত এগিয়ে পারে। আচ্ছা, জামাতের এখানে প্রার্থী নাম জানেন? প্রার্থীর নাম হইতেছে বাদল সাহেব। বাদল সাহেব। জি। আচ্ছা, মাস্টারি করে। মাস্টারি করে। আচ্ছা, তার মানে এই এলাকায় দেখা যাচ্ছে যে আপনার বিএনপি এবং জামাত দুইটাই স্যার। আপনারই হবে, পাশাপাশি, লড়াই হবে। পাশাপাশি। দুইটাই পাশাপাশি। এর আগে স্যার জামাতের যে উপজেলা চেয়ারম্যানই যারা ছিল, ওনাকে জোর করে ঠকানো হয়েছে, অর্থাৎ পাশ করছিল। এরপরে আওয়ামী লীগের যে সাবেক মেয়র ছিল, ছিল উপজেলা, খোকা সাহেব। জি। খোকা সাহেব বলছে তুমি জেলে যাবে না কি করবা, উপজেলা নিবা না জেলে যাবা? আচ্ছা তখন নিরুপায় হয়ে বলছে না, জেলে যাই আর কি করবো, আচ্ছা আচ্ছা আমি করি, আচ্ছা আচ্ছা বাদ দেই, তুমি থাও। তার পরবর্তীতে উনি পাশ করার পরেও উনি নিয়ে আসতে পারেন নাই, চেয়ারম্যান তো করতে পারেন নাই, আচ্ছা 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 বাধ্য হয়ে ছাড়ি দিতে হয়েছে আচ্ছা আচ্ছা আওয়ামী লীগের অত্যাচারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেশে তো ছাত্ররা একটা রাজনীতি দল জি, করেছে, স্যার। সেই ছাত্র রাজনীতির দল সম্পর্কে আপনি কিছু জানেন? আমাদের এদিকে তো আসলে ওই রকম শোনা যায় না, এইদিকে হয়তো বা 2-4 ভোট পাইতে পারে, কিন্তু এইখানে ওই রকমই নাই। এইখানে স্যার আসলে আমাদের এই আসনটার ভিতরে বিএনপি আগেই আছে, এরপরে পাশাপাশি যে জামাত বলছি, যেমন মুরব্বী শ্রেণীর লোক হুজুরেরা জামাতে এগিয়েছে, আচ্ছা। আর বিএনপি সবগুলা দেখা যায়। আচ্ছা আচ্ছা আর যেগুলো আওয়ামী লীগ আছে এগুলো পলাতক স্যার, নেতা কর্মী, ওয়ার্ড পর্যায়ের কর্মীরাও পলাতক, আচ্ছা। এগুলি আর চাপে না সামনে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই অবস্থা চলছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? ভালো আছি। আপনার এখন বয়স কত যাচ্ছে? 50-এর উপরে আছে। 50-এর উপরে। আপনি কি লেখাপড়া করেছেন? না, আমি মূর্খ মানুষ। আচ্ছা, নিজের নাম লিখতে পারেন? তাও ভালো মতো পারিনি। আচ্ছা, ছেলে মেয়ে কয়জন? 3 জন। 3 জন। আপনার স্বামী কি বেঁচে আছেন? না, মারা গেছে কতদিন আগে? 1.5 বছর। 1.5 বছর। আচ্ছা, তো এই যে সামনে যে ভোট, আপনাদের এই এলাকায়, এই শ্রীবর্দী এলাকায় আগামী ভোটে কোন দল সবচেয়ে বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন? বিএনপি। বিএনপি। জি। বিএনপির এখানকার প্রার্থী কে? এই যে মানে যিনি চেয়ারম্যান একজন আছিল, মারা গেল। আচ্ছা নামটা চেয়ারম্যান। আচ্ছা আচ্ছা, বিএনপির মার্কাটা কি? ধানের শীষ। ধানের শীষ। আচ্ছা আচ্ছা আচ্ছা, লেখাপড়া করেছেন?
5 পর্যন্ত লেখাপড়া 5 করেছি। পর্যন্ত পড়েছেন। আচ্ছা, এই আগামী যে ইলেকশনটা হচ্ছে সেই ইলেকশনে আপনাদের এলাকায় কে নির্বাচিত হবে বলে মনে করছেন? বিএমপি। বিএনপি। জি। বিএনপির প্রার্থীর নাম কি? রুবেল এমপি। রুবেল এমপি। জি। আচ্ছা, তো রুবেল এমপি কেন আপনাদের এলাকায়? মানে আমার পার্শ্ববর্তীতে মানুষ মনে হন, তার জন্য আমরা ওইখানে ভোট দিই। আচ্ছা 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 আচ্ছা, আপনি তো একটু লেখাপড়া করেছেন, এই আপনি বাংলাদেশের ছাত্ররা একটা রাজনীতি দল করছে, এটা জানেন? নাম জানেন? স্যার আমরা এগুলো জানি না, আমরা মনে হন বাড়ির মানুষ না, টাউন শহরে হয়েছে এলে তো আর খবর জানি না। শহরের খবর গ্রামে জানেন না? জানি না। আচ্ছা আচ্ছা, ছেলে মেয়ে কয়জন? 2 জন। 2 জন। কি কতটুকু? একটা মেয়ে একটা ছেলে। ওরা বয়স কতটুকু? মেয়েটা এসএসসি পরীক্ষা দিব সামনে। আচ্ছা ছেলেটা 9 বছর। আচ্ছা, আপনার হাজবেন্ড কি করে? আপনার স্বামী কি করে? আমার স্বামী জিডা পাউডার করে, মানে ইটবারের কাজ করে। আচ্ছা কৃষকের কাম করে। আচ্ছা 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 আচ্ছা, তুমি তো এবার নতুন ভোটার, জি। সামনে ভোটে তুমি মনে করো যে কোন দল এই তোমাদের এই এলাকা থেকে সবচেয়ে বেশি ভোট পাবে? এখন বলা যাচ্ছে না, কারণ হচ্ছে যে দেশের পরিস্থিতি আর যেরকম আমাদের এইখানকার ভোটাররা, ওনাদের উপর বিবেচনা করা উচিত, কারণ কার ভোট কে দিবে সেটা তার উপরে ডিপেন্ড করে। এখন আমরা মনে করি যে যেই দল আমাদের দেশের বা আমাদের এলাকার বা আমাদের জেলার উন্নতি করবে, আমাদেরকে রাস্তাঘাট বা স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয় বা একটা হাসপাতাল এরকম আমাদের জন্য উন্নতি হবে, এরকম একটা দলকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। আচ্ছা, তুমি কোন দলকে পছন্দ করো? ছোট থেকে আমার দেখে আসছি, আমার বাবা একজন বিএনপি করে, আমরাও ছোট থেকে আমাদের ফ্যামিলি সবাই বিএনপিরই। আমার বাবা অবশ্য একটা দলের নামও লিখিয়েছিলেন উনি, তো আমিও সেই সাপোর্টই করি। আচ্ছা, তার মানে আগামী নির্বাচনে তোমার প্রথম ভোটটি বিএনপিতেই যাবে? জি, আচ্ছা, ইনশাআল্লাহ। বিএনপির প্রতীক কি? নির্বাচনী প্রতীক ধানের শীষ। ধানের শীষ। আচ্ছা, তোমাদের এলাকাতে ধানের শীষের সাথে আর কোন দল প্রতিদ্বন্দ্বিতা করবে বলে মনে করছো? জামাতের। জামাতের। আচ্ছা, ছাত্ররা একটা রাজনীতি দল করেছে, তুমি তো এখন যেহেতু ছাত্র, তুমি এটা সম্পর্কে জানার কথা, এই সম্পর্কে কিছু জানো? সেভাবে আসলে সেটার সাথে সংযুক্ত আমি, কিন্তু আমার ফ্যামিলি যেটাতে আছে নাম শুনেছো সেই ছাত্রদের দলের নাম? এটা আসলে জানা নাই আমার। এটা জানো না? আচ্ছা আচ্ছা আচ্ছা, আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় কোন দল এগিয়ে থাকবে বলে আপনি মনে করছেন? আমি আমার কোনো নলেজ নাই, শুধু আমার আল্লাহর ধ্যানে আমি আছি। আচ্ছা, সর্বদাই শুধু নামাজ তসবিহ, কে পার হবে কে কি করবো এলা আমার। আপনি ভোট দেবেন তো নাকি না, তাও আমি দেবেন ভোটে না? দিই না আমি। ভোটও দিতে যান না? না। আচ্ছা, পড়াশোনা করেছিলেন? না। নিজের নাম লিখতে পারেন? তাও পারেন না। আচ্ছা, আপনাদের এই এলাকায় আগামী নির্বাচনে কোন দল এগিয়ে থাকবে বলে আপনি মনে করছেন? বিএনপি আগেই থাকবো। বিএনপি এগিয়ে থাকবে। বিএনপির নির্বাচনী প্রতীক কি? ওদের মার্কা কি? ধানের হিট। ধানের শীষ। আপনাদের এই এলাকায় বিএনপির প্রার্থী কে হবে? কুবেলি হবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আগামী নির্বাচনে আপনি মনে করেন যে কোন দল সবচেয়ে বেশি ভোট পাবে? আমাদের এলাকা দিয়ে বেশিরভাগ বিএমপি। আমার শ্বশুর ছিলেন একজন বিএমপি নেতা। আচ্ছা জি। আচ্ছা, আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় কোন দল সবচেয়ে বেশি ভোট পাবে বলে আপনি মনে করেন? আমাদের কোন দল বলতে শহীদুল্লাহ চেয়ারম্যান, তো এমপি আছিল। কে? শহীদুল্লাহ চেয়ারম্যান। আচ্ছা, উনি কোন পার্টির? এই নৌকা। নৌকা। হ্যাঁ, আচ্ছা, তো উনি কি বেশি পাবেন ভোট আগামীতে? হ্যাঁ। আচ্ছা, আর ছাত্ররা একটা রাজনীতির দল করেছে, এর নাম কি আপনি শুনেছেন? হ্যাঁ, রাজনীতি করছে শুনেছি, দলে রেখে এটা জানি না। দলেরটা জানেন না? তা আপনাদের এই এলাকা থেকে আপনার আগামী নির্বাচনে কোন দল ভালো করবে বলে আপনি মনে করছেন? বর্তমান দেশের প্রেক্ষিতে আমাদের যে আসনটা, এখানে প্রায় পাশাপাশি একটা আপনার প্রতিদ্বন্দ্বিতা চলছে, জামায়াত, তারপর হচ্ছে বিএনপি। বর্তমানে আমার মতে মনে হচ্ছে যে আমাদের এই আসনের দিকে জামাত এগিয়ে আছে। আচ্ছা আচ্ছা, তা জামাত কেন এগিয়ে আছে? বর্তমানে যে আমরা দেখতে পাচ্ছি দেশের ভিত্তিতে প্রেক্ষাপটে, যে দেশের যে আপনার চাঁদাবাজি, চুরি, তাছাড়া অনেক তো আপনার দেখা যাচ্ছে যেগুলো সমাজের বিমুখী কাজ আর কি, এগুলো বেশি হচ্ছে, যার ফলে বর্তমানে সচেতন নাগরিক বা ভোটার যারা সবগুলাই এজন্যই বা আরও কোনো কারণ থাকতে পারে, সবাই জামাতের দিকে আসলে ঝুঁকে আছে। এখানকার জামাতের প্রার্থীর নাম কি? নুরুজ্জামান বাদল।
নুরুজ্জামান বাদল। জি। আর এখানকার বিএনপির প্রার্থীর নাম কি? মাহমুদুল হাসান রুবেল। আচ্ছা, এই এলাকায় কি জামাত আর বিএনপি কন্টেস্ট হবে? হ্যাঁ, কন্টেস্ট হবে। আচ্ছা, আর ছাত্ররা একটা রাজনীতি দল করেছে, ওইটার নাম শুনেছেন? হ্যাঁ, শুনেছি। নাম কি? এটা হচ্ছে এনসিপি। এনসিপি। জি। এই এলাকায় কি এনসিপির কোনো প্রার্থী আছে? এখানে প্রার্থী এখনো আসলে ওইভাবে নির্বাচিত হয়নি বলে মনে হয়, এখন আমি শুনি না আর কি। আচ্ছা, আগামী নির্বাচনে আপনাদের এলাকায় কোন দল ভালো করবে বলে আপনি মনে করেন? এখন আমি বলতে পারবো না আর কি। আচ্ছা, আপনি কারে ভোট দিবেন এটা তো বলতে পারবেন। আমি ভোট দিব বিএনপিরই। বিএনপি কে? জি। আচ্ছা, বিএনপির মার্কাটা কি জানো? ধানের শীষ। ধানের শীষ। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আছি ভালো। সামনে যে ভোট, হুম। সেই ভোটে আপনি কোন দলরে ভোট দিবেন? আগে কিরকম ভোট তো দিলাম সারা বছর নৌকা মার্কা। আচ্ছা, তার মানে নৌকা যদি থাকে তাহলে নৌকাই দিবেন। হ্যাঁ। আচ্ছা, লেখাপড়া করছেন? না। নিজের নাম লিখতে পারেন? তাও পারেন না? তাহলে কোথাও যদি সিগনেচার কোনো টিপসই দেন, সিগনেচার নিজের নামও লেখেন না? আচ্ছা, কি করেন? গাড়ি চালাই, অটো। অটো, মানে ওই যে অটো রিক্সাগুলো চালান? রিক্সা চালাই, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আগামী নির্বাচনে আপনাদের এলাকায় কোন দল সবচেয়ে বেশি ভোট পাবে? আপনি কোনটা মনে করছেন? আপনি কোন দলরে ভোট দিবেন? আমি ভোট দেবো আমলিক। আচ্ছা, এইটা বলেন। হ্যাঁ। এইটাই বাস, আর কিছু লাগবে না। হ্যাঁ। আপনি কোনটারে ভোট দেবেন এইটাই বলে। আমি আমলিক ভোট দিই। ছেলে মেয়ে কয়জন? আমার দুইটা ছেলে একটা মেয়ে। দুইটা ছেলে একটা মেয়ে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওরা কি লেখাপড়া করে? লেখাপড়া করে। আচ্ছা, বড় সবার বড় কি ছেলে? না, মেয়ে। মেয়ে। কিসে পড়ে? মেয়ে পর আয়ো আচ্ছা, কই শেরপুর না শ্রীবর্তীতে? ঢাকা। হ্যাঁ, ও, ঢাকা? চাকরি করে। হ্যাঁ, ও চাকরি করে। আচ্ছা, আপনি যেহেতু নতুন ভোটার, তা আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আপনাদের এলাকায় কোন দল সবচেয়ে এগিয়ে থাকবে বলে আপনি মনে করছেন? আমি মনে করতেছি আমাদের এলাকায় ওরকম মানে কোনো ক্যান্ডিডেট নাই। আমার যতটুকু মনে হয় যে বিএনপির যে আছে, পদপ্রার্থী আছে আমাদের জনাব রুবেল এমপি, রুবেল সাহেব, আমার তো মনে হয় যে আমাদের এলাকা থেকে সেই যাবে। আচ্ছা, তবে জামাতেরও কিছু ভোট আছে বা জামাতেরও কিছু লোক আছে, তারাও আছে। তবে আমার মনে হয়, মানে আমার পক্ষে মনে হইতেছে যে বিএনপি এলাকা থেকে যাবে। আচ্ছা, তার মানে আপনি বিএনপিকে ভোট দেবেন প্রথম ভোটটা? জি। আচ্ছা, আর ছাত্ররা একটা রাজনীতি দল করেছে, ওই নাম কি শুনেছেন? জি, শুনেছি। নাম বলতে পারবেন? এনসিপি। এনসিপি। আপনাদের এখানে কি এনসিপির কোনো কার্যক্রম আছে? এইখানে নাই, তবে কিছুদিন আগে শেরপুর জেলাতে একটা সমাবেশ তারা করছে, তখন আমি ঢাকা ছিলাম। আচ্ছা আচ্ছা, কিন্তু আপনাদের এখানে কোনো কেউ? না, এখানে কেউ এরকম নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা আপনাদের এই এলাকায় আগামী নির্বাচনে কোন কোন দল প্রতিদ্বন্দ্বিতা করবে বলে মনে করেন? আমাদের মনে হয় যে জামাত আর বিএনপি এই দুইটাই থাকবে, আর কোনো দল আর কোনো দল নেই। আচ্ছা আচ্ছা, নিজের নাম লিখতে পারেন? না, তাও হয় না। তাও পারেন না? এই যে সামনে ভোট, আপনি কোন দলরে ভোট দিবেন? ভোট মনে করেন আমলিকেই দেই। আওয়ামী লীগে দেন। আচ্ছা, ছেলে মেয়ে কয়জন? এরা মেয়ে এরা ছেলে। আচ্ছা, বিয়ে দিয়ে দিয়েছেন সকলে? না, বিয়ে সাথে দিই না। কতটুকু কতটুকু? ছোট ছোট ও, আচ্ছা। মেয়েরাই বড়, ছেলেরাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর আপনি করেন কি? কৃষির কাজ করি। কৃষি কাজ করেন। আচ্ছা, আপনাদের এই এলাকার নাম কি? আমার এলাকার নাম এটা কুরুয়া পশ্চিমপাড়া। করুয়া পশ্চিমপাড়া। হ্যাঁ। এটা উপজেলা কোনটা? শিরবর্দি। শ্রীবর্তী। জেলা? জেলা শেরপুর। শেরপুর।